নমস্কার, কেমন আছেন সবাই? আবারও ম্যাকাও সফরের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসছি। আর ওই দিন দেখেছেন আমরা বাস থেকে নেমেছি ম্যাকাওয়ে যে ইমিগ্রেশন সেন্টার আছে সেখানে। আর এর জন্য আমাদের আপস্টেয়ার যেতে হবে। আপস্টেয়ারের পরে হচ্ছে এটা ইমিগ্রেশন সেন্টার। আর আপস্টেয়ার এই এত বড় একটা বিশাল এরিয়া নিয়ে ইমিগ্রেশন। আর ইমিগ্রেশনের জন্য যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ডোমেস্টিক হেল্পার, ইভেন দো যারা ট্যুরিস্ট এরা ম্যাক্সিমাম ডোমেস্টিক হেল্পারই। আসলে আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম ফার্স্টে, কিন্তু আমাদের কোনো লাইনে দাঁড়াতে হবে না এটা ওরা বললো, কারণ ওইখানে কোনো ভিডিও শ্যুট নেওয়া যায় না। আমরা ওইখান থেকে আলাদা করে আমাদের যে কিছু যে অফিসিয়াল পাসপোর্ট যাদের থাকে তাদের একটু আলাদা করে ইমিগ্রেশন হয়ে যায় আলাদা সেকশনে, এবং খুব আর্লি আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে এবং আমরা এপারে মানে ওই ইমিগ্রেশনের পাড়ে চলে আসছি পাশে। তারপরে এসে আমরা বাসের জন্য ওয়েট করছি ম্যাকাওয়ের যে প্যারিস, লন্ডন অ্যান্ড ইতালির রোম যে জায়গাগুলো আছে দেখার জন্য সেখানে যাব। আর এই বাসগুলো হচ্ছে ফ্রি, কারণ এই বাসে কোনো টাকা লাগে না। এরা হচ্ছে প্রত্যেকটা ওই যে জায়গাগুলো বললাম ইতালি, প্যারিস অ্যান্ড লন্ডনের যে হোটেলগুলো আছে ক্যাসিনো, ওইখানের জন্যই এই বাসগুলো ফ্রি থাকে। এইখান থেকে আমরা ইমিগ্রেশন শেষ করি এই বাসে করে চলে যাব সেই জায়গায়। আর সত্যি ছেলে প্রথমে সামনে বসতে চাইছিল, কারণ বাচ্চাদের সামনে বসা অ্যালাউ না। আর তারপরেই আমরা ম্যাকাও শহরে ঢুকে যাচ্ছি। বাসে আমাদের প্রায় 20 মিনিটস লাগছে ওই জায়গায় যেতে। আর তার মধ্যে থেকেও সুন্দর ম্যাকাওয়ের একটা ব্রিজ আছে ভিতরে শহরে যেতে, সেটাও অনেক সুন্দর ছিল। সেখান থেকে আমরা সোজা চলে গেলাম প্যারিস হোটেল যেখানে আছে ওইখানে। তারপরে আমরা আশেপাশে আসলে এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নামগুলো বলেছি জাস্ট লন্ডন, প্যারিস অ্যান্ড হচ্ছে ইতালি, রোম, এই হোটেলের কিছু হোটেল তৈরি করেছে। এবং এখানে এদের এই যে হোটেলগুলোতেই হচ্ছে ক্যাসিনো মিনস হচ্ছে ম্যাকাও সবচেয়ে ফেমাস হচ্ছে ক্যাসিনো। এখানে সব দেশ থেকে ক্যাসিনো খেলার জন্য আসে। আর এখানে তার সামনে যে সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে রাখছে, প্যারিসের যে আইফেল টাওয়ার, লন্ডনের যে ঘড়ি, এগুলো সব কিছু অনেক সুন্দর সুন্দর জায়গা, মানে ঘোরার জন্যই ওরা মূলত আকর্ষণীয় দর্শনীয় যে স্থান থাকে না সেটাই। তারপরে আমরা আস্তে আস্তে ঘুরতেছি, কারণ ওই দিন ওয়েদারটা ছিল জাস্ট মেঘলা অ্যান্ড মোটামুটি অনেক হাওয়া ছিল। আর এই যে আমরা প্যারিসের টাওয়ারের কাছে চলে আসছি, এটা হচ্ছে ম্যাকাওয়ের আইফেল টাওয়ার। আর সত্যি অনেক সুন্দর ছিল। আর সবাই ওই ছুটির দিনে তো প্রচুর ঘুরতে আসে। আমি মূলত কোথাও ঘুরতে গেলে প্রচুর ছবি তুলি, এবং আমার ছেলে খুব বোরিং ফিল করে, কারণ তার এই ছবি তোলা বা করা ওটা ভালো লাগে না। বাট ওই দিন সে অনেক এনজয় করেছে সুন্দর সুন্দর জিনিস। আর কখনো যদি সুযোগ হয় আমরাও প্যারিসে যাব। আর এটা হচ্ছে জাস্ট দুধের স্বাদ ঘোলে মেটানো। তারপর আমি ওকে বলছিলাম যে তুমি আমার কিছু ছবি তুলে দাও, আর এই ছবিগুলো অলরেডি আমি আপলোড করে ফেলেছি। তারপরে প্যারিসের এইখান থেকে আমরা 3 জনে একটা শ্যুট নিলাম, কারণ আমাদের ক্যামেরাটা বসায়। তারপর ভাবলাম যে আমরা 3 জনে মিলে একটা শ্যুট নিই। আসলে অনেক সুন্দর ছিল সত্যি কথা। আর ওয়েদারটা আসলে এতটা সানি ছিল না, সানি থাকলে হয়তো বা প্রচুর গরম লাগতো, কষ্ট হইতো। একটু ঠান্ডা গরম ভালোই লাগছে। তারপর এখান থেকে আমরা যাচ্ছি ওই যে লন্ডন অপোজিটে, ওইখানে যাব, ওইখানের জন্য উঠতেছিলাম। এই যে লন্ডনের ভাইবস নেওয়ার জন্য। আসলে ম্যাকাওতে সবাই ঘুরতে আসে লন্ডন, প্যারিস অ্যান্ড ইতালি, রোমের ভাইবস নেওয়ার জন্য। এই যে এখানে আমি যাচ্ছি, এখানে কিছু ঢং করলাম, ছবি তুললাম। ও অনেক ছবি তোলে। আমার হাজব্যান্ডের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে সবসময় বলে তুমি পিকচার তুলো, প্রচুর পরিমাণে ছবি তোলো। আর সে আমাকে এতটাই মানে ছবি তুলে দেয়। আর সত্যি কথা আমি জানি না কার কার হাজব্যান্ডের, আমি আসলে আমারটা জানি। ও সবসময় আমাকে আমার সুন্দর সুন্দর ছবি বলেন সব কিছু ও তুলে দিতে খুব পছন্দ করে, কিন্তু সে তুলবে না। সে প্রত্যেকটা জায়গায় সে সবসময় হাইডেন্ট মেনটেন করে, কারণ সে এতটাই মানে শাই ফিল করে ক্যামেরার সামনে। আর এই যে লন্ডনের হোটেলের মধ্যে সব শপিং মল এবং ক্যাসিনো। আর ক্যাসিনোতে তো ভিডিও করা অ্যালাউ না, বাট আমরা ক্যাসিনোতে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু আমার বাচ্চাটাকে কি করতে হয়েছে, ওদের মানে হাইলি রেস্ট্রিক্টেড হচ্ছে, তুমি একজন ঢুকো, বাচ্চার সাথে একজন থাকো, আবার ও বের হলে
তুমি আরেকজন যাও, কিন্তু তুমি দুইজনই বাচ্চাকে সামনে রেখে তুমি দুইজনই চলে যেতে পারবে না। আর এটা হচ্ছে লন্ডনের কার যেগুলো থাকে না, এখানে সবাই ঢুকে ঢুকে পিকচার তুলছে। আর এখানে পিকচার তুলতে গেলে পে করতে হয় যারা বাইরে থেকে আসে। তারপরে আমরা এখানে বাইরের যে লন্ডনের যে বাস থাকে সেই বাসের কিছু করলাম, ট্রাম টাইপের বাসগুলো আছে এগুলোতে কিছু পিকচার তুললাম। আর আসলে 3টা জায়গায় হচ্ছে মানে একই জায়গায়, ওই পাশে প্যারিস, এই পাশে লন্ডন, ওই পাশে ইতালি, কিন্তু খুবই ভালো একটা সুন্দর। আসলে এগুলো হচ্ছে নাম দিয়ে থিম দিয়ে একটা হোটেল। তারপরে এটা হচ্ছে লন্ডনের মধ্যেই যে জাহাজ আছে না ওগুলা, আসলে লন্ডনের প্রত্যেকটা স্থির চিত্র বা লন্ডনে যে 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 জিনিসগুলো বেশি সুন্দর এগুলাই হচ্ছে এখানে তুলে ধরা। আর এই প্যাঁচাটাকে মনে হয়েছে একদম জীবন্ত, সিরিয়াসলি। আর এখানে লন্ডনের যে মিউজিকগুলো আছে না ওগুলো হচ্ছে, তারপরে সাউন্ড হচ্ছে, ভালোই লাগতেছিল সত্যি কথা বলতে গেলে। আমি ম্যাকাও সাপোর্টটা আমাদের জন্য অনেক সুন্দর ছিল, এবং একদিন ফিরতে পারা যায়, এবং যেদিন গিয়ে এদিনই চলে আসা যায়, অনেক সুন্দর। আর এটা ছিল একটা লন্ডন বাস, এটা মানে সব রকম সুন্দর সাউন্ড হচ্ছে, সবাই ছবি তুলছে, আমার ছেলে খুব মজা পাইছে এটা দেখে। আর অনেক সময় আমরা হোল্ড করেছি, এবং একটা দাদা আসবে আমার হাজব্যান্ডের পরিচিত, উনি ম্যাকাওতে থাকে, উনি আসলে আমরা দুপুরের খাবার খেতে যাব, কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আসলে ম্যাকাওতে আমরা জানি না ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোথাও। আর এখানে খেতে হবে ম্যাকডোনাল্ডস না হয় কেএফসি। আর ম্যাকাওর যে আমরা যে জায়গাটাতে আছি ওই জায়গাটাতে হচ্ছে শহর থেকে আলাদা, তাই শহরের দিকে আসতে হবে আরও। তারপরে এখানে এসে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের, সত্যি বিরিয়ানিটা অনেক মজার ছিল ম্যাকাওয়ের এই জায়গাটায়। তারপরে আমরা বাসে উঠে পড়লাম, এবং বাসে উঠে আমরা সোজা চলে গেলাম হচ্ছে এয়ারপোর্ট, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেলেও, কারণ অনেক বেলা মানে রাত হয়ে যাচ্ছিল তার জন্য। আর এই যে আমরা ইমিগ্রেশনের জায়গায় আবার চলে আসছি, এবং ইমিগ্রেশন শেষ করে বাসে করে, কারণ এতটাই ক্লান্ত ছিলাম, সেই ভোর 5টায় উঠেছি। তারপরে বাসায় যাইতে যাইতে মানে আস্তে আস্তে আমাদের রাত 8টা 10টা 11টা বেজে গেছে। তারপরে আমরা আর সময় পাই নাই। আর এটা ছিল হচ্ছে এয়ারপোর্টের মধ্যে একটা মানে ম্যাকাওয়ের যে ইমিগ্রেশন সিস্টেম সেটাই আর কি। এটা আমার ছেলে ভিডিও করেছে, ও আসলে আমরা ওয়াশরুমে গিয়েছিলাম তার জন্য এই ভিডিওটা করেছে। আর সব কিছুই সুন্দর পরিপাটি গোছানো, ভালো লেগেছিল। আর ম্যাকাও সাপোর্টটা আমাদের জন্য অনেক সুন্দর ছিল সত্যি কথা। তারপরে আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা সোজা চলে গেলাম হচ্ছে বাসে। আর বাসে করে ঘুমাইতে ঘুমাইতে সোজা চলে আসলাম হংকং এয়ারপোর্ট। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, কারণ এরপরে আর ব্লগ করার মতো এনার্জি ছিল না সিরিয়াসলি। আর সবাইকে বলবো আমার এই ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। টাটা। Thank you.